নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। আপনারা সকলেই জানেন যে টুইন ফ্লেম জার্নিতে পোর্টাল অর্থাৎ আমাদের ডিভাইন গেটওয়েগুলি খুবই ইম্পর্ট্যান্ট। আর সেই রকম ইম্পর্ট্যান্ট গেটওয়ের মধ্যে একটি অন্যতম ডেট হলো 6/6 পোর্টাল, যেটি আমরা কয়েকদিন আগেই বেরিয়ে এসেছি। এই 6/6 পোর্টাল থেকে আমরা যেমন কিছু ম্যানিফেস্ট করতে পারি, যেমন কিছু আমাদের জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের সোল গ্রোথের জন্য আমরা যেমন কিছু উপায় করতে পারি, তেমনই এই সময়টা এনার্জির খুব বড় বড় চেঞ্জেস দেখা যায় এবং যে চেঞ্জেসগুলো আমাদেরকে এফেক্ট করে, আমাদের জার্নিটাকে এফেক্ট করে। তো এই যে 6/6 পোর্টাল, তার যে ইম্পর্ট্যান্ট কিছু চেঞ্জেস এসছে সেইগুলোই, যেগুলো খুব খুব বড় বড় বেশ কিছু চেঞ্জেস এসছে এবং যেগুলো টুইন ফ্লেম জার্নিতে যারা আছে তাদের জন্য খুব বেশি করে তাদেরকে এফেক্ট করবে। সেই জন্য সেই বিষয়টির উপর একটি ছোট আপডেট এবং একটা ইনস্ট্যান্ট ভিডিও দেওয়া হচ্ছে। আপনারা যারা কানেকশনে আছেন এবং যাদের মধ্যে কোনো রেফারেন্স চলছে বা যারা তাদের টুইন ফ্লেমকে আইডেন্টিফাই করে ফেলেছেন, মিনিমাম এই স্টেজে যারা আছেন, যারা জানেন সঠিকভাবে তাদের টুইন ফ্লেমকে, তাদের এই সময় প্রচণ্ড পরিমাণে ট্রিগারিং হচ্ছে। এই ট্রিগারিংটা দু রকমের হতে পারে। আপনি যদি আপনার কানেকশানে থেকে থাকেন, অর্থাৎ আপনি যদি আপনার কানেকশানের সঙ্গে যোগাযোগে থেকে থাকেন, তাহলে যে ট্রিগারিংটা আপনি অনুভব করবেন সেটা হচ্ছে আপনার সেলফ লাভের প্রতি। ঠিক আছে, আপনি অনুভব করবেন যে আপনার সেলফ লাভের প্রয়োজন আছে এবং আপনাকে নিজের ওপর ফোকাস করতে হবে, আপনাকে সেলফ লাভ করতে হবে। আর ঠিক অপোজিট দিক থেকে যদি আপনি সেপারেশনে থেকে থাকেন, তাহলে এই সময় আপনি একটা ইউনিয়নের জন্য একটা টান অনুভব করবেন। এবং এটি হওয়ার মূল এবং প্রধান কারণ হচ্ছে 6 যে পোর্টাল নাম্বারটি, এটি আমাদের হার্ট চাকরার ওপর কাজ করে এবং এটি আমাদের হার্টকে হিল হতে সাহায্য করে। 6/6 পোর্টাল ওপেন হয়েছে আমাদের ভালোবাসার মধ্যে সামঞ্জস্য এবং একতার ব্যালেন্সের জন্য। এই ভাইব্রেশনটাই থাকবে এই শক্তিতে এবং এই শক্তি আমাদেরকে প্রবাহিত করে নিয়ে যাবে আমাদের জীবনে। টুইন ফ্লেম জার্নিতে যারা আছো তাদের ক্ষেত্রে এই 6 নাম্বারটা যেহেতু ভারসাম্য রক্ষার পক্ষে এবং এই সময় তোমাদেরকে তোমাদের জার্নিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে শুধুমাত্র তোমাদের হার্ট চাকরা বা ইনার জার্নিতে এফেক্ট করবে সেটা নয়। এই যে ব্যালেন্স, এটা তোমাদেরকে ইনার এবং আউটার অর্থাৎ তোমাদের বাহ্যিক জীবনের সঙ্গে আভ্যন্তরীণ জার্নির একটা সামঞ্জস্য আনতেও সাহায্য করবে এবং তোমরা ফিল করতে পারবে সেই জিনিসগুলোকে। 6/6 পোর্টালে একটা জিনিস যেটা তোমরা সবথেকে বড় করে যেটা ভালো করে বুঝতে পারবে সেটা হচ্ছে, তোমাদের যদি কোনো পুরনো ভয় থেকে থাকে, পুরনো উন্স থেকে থাকে। অনেক সময় হয় যারা তাদের টুইন ফ্লেমকে আইডেন্টিফাই তো করেছে, কিন্তু এর আগে তারা কোনো কার্মিক সিচুয়েশনে থেকেছে। সেই কার্মিক সিচুয়েশনের যে পেনগুলো, যে সেই ফিয়ারগুলো তার মধ্যে আছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তার টুইন ফ্লেমের মধ্যেও সেই ঘটনাগুলোর প্রতিচ্ছবি সে দেখতে পাচ্ছে। তো সেইগুলো থেকেও কিন্তু একটা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে, একটা ক্লিয়ারিটি আসবে যে কোথায় গিয়ে টুইন ফ্লেম জার্নিটা তোমার জন্য আলাদা এবং কোথায় গিয়ে এই জার্নিটা তোমার মধ্যে যে ফেমিনিন এনার্জি আছে এবং তোমার মধ্যে যে মাস্কুলিন এনার্জি আছে, অর্থাৎ তোমার ইনার সোলের মধ্যেই তোমার যে ফেমিনিন এবং মাস্কুলিন এনার্জি, যেটা তোমার ডিভাইন সোল, সেই এনার্জিকে তাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এবং আফটার অল টুইন ফ্লেম জার্নিটা কিন্তু এই তোমার নিজের ভেতরের শিব শক্তি অর্থাৎ ফেমিনিন এবং ম্যাসকুলিন এনার্জির ব্যালেন্সিং, তো সেই ব্যালেন্সিং হতেও কিন্তু এটা সাহায্য করে। এবং যখন আমরা কোনো ফিয়ার থেকে বেরোতে পারি, তখন সেই জায়গা থেকে আমরা কয়েকটা জিনিস পারি। যেমন আমাদের হার্ট চাকরা যদি সঠিকভাবে উন্মুক্ত হয়, তাহলে আমরা দয়া করতে পারি, ক্ষমা করতে পারি এবং যেটি প্রধান সেটা হলো আনকন্ডিশনাল লাভ। সেই আনকন্ডিশনাল লাভটাকে আমরা করতে শিখি, যেখানে কোনো শর্ত নেই, যেখানে কোনো দাবি নেই, সেই দাবিবিহীনভাবে যে ভালোবাসা সেটা আমরা করতে পারি। এবং যদি আমাদের কোনো আঘাত থেকে থাকে বা যদি আমাদের কোনো ক্ষোভ থেকে থাকে, সেখানে ক্ষমা এবং দয়া করে সেখান থেকে বেরোতে পারি আমরা। এবং এখানে আঘাত বা ভুল বোঝাবুঝি যা কিছু ছিল সেগুলোকে নিরাময় বা মীমাংসা করা সম্ভব। যদি কারোর ক্ষেত্রে সেটা না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময় যদি প্রপার হিলিং করা হয়, তাহলে কিন্তু সেই জিনিসটাকেও রিসিভ করা সম্ভব। এই পোর্টালে
তোমার আত্মার যে উদ্দেশ্য, অর্থাৎ তোমার যে সোল জার্নি, সেটা যে তোমার যে সত্তা, তার সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হতে সাহায্য করে। যারা অলরেডি ইনার ওয়ার্ক করছে তারা এই জিনিসটা থেকে আরও বেশি বেনিফিট লাভ করতে পারবে, তারা তাদের সেই গ্রোথটাকে ফিল করতে পারবে এবং তাদের যে জার্নিতে সেখানে তাদের যে শিফটগুলো হচ্ছে, তাদের মধ্যে যে উন্নতিগুলো হচ্ছে সেগুলো ফিল করতে পারবে। এবং আমি অবশ্যই সকল টুইন ফিল্মকে বলবো তারা যেন অবশ্যই ইনার ওয়ার্ক করে। ইনার ওয়ার্ক না করলে কিন্তু জার্নিতে কোনোভাবেই কোনো গ্রোথ আসবে না। সমস্ত কিছু করছো কিন্তু ইনার ওয়ার্ক করছো না, তাহলে কিন্তু কোনো এফেক্ট আলটিমেটলি হবে না, সব কিছুই গিয়ে মাটি হয়ে যাবে। এই সময় যেটা করা উচিত আমি বলবো, মিনিমাম তোমাদের মেডিটেশন করতেই হবে। রেগুলার বেসে মেডিটেশন করা প্র্যাকটিস করো, মেডিটেশন করার চেষ্টা করো, তোমার হৃদয়কে কল্পনা করার চেষ্টা করো এবং হৃদয়ের ওপর ফোকাস করে মেডিটেশন করো। এটা করো, চেষ্টা করো ফিল করা যে কোনো যা তোমাদের বাধা আছে, যা প্রবলেমস আছে সেগুলো দূরে চলে যাচ্ছে এবং তোমরা গিয়ে তোমাদের ইউনিয়নকে রিসিভ করতে পারছো। এই সময় তোমার হার্টকে ফিল করো যে একদম ঠান্ডা, কাম, কুল হয়ে যাচ্ছে। এইভাবে রেগুলার বেসে মেডিটেশন করো এবং আমি অবশ্যই বলবো শুধুমাত্র মেডিটেশনটাই ইনার ওয়ার্ক নয়, আরও অনেক কিছু অংশ থাকে ইনার ওয়ার্কের, কিন্তু সেইগুলো অবশ্যই করো এবং তাতেই তোমরা 6 পোর্টালের যে এই যে সমস্ত বেনিফিট, এই সমস্ত বেনিফিটগুলো তোমরা পেতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যারা সেপারেশনে আছো তাদের ক্ষেত্রে অনেকের হতে পারে যে ডিট্যাচমেন্ট এনার্জি থেকে আবার একটা অ্যাটাচমেন্ট এনার্জি আসতে পারে। তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে তোমার যে পার্টনার সে কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে এবং সেই ম্যানিফেস্টেশনটাও কিন্তু ওয়ার্ক করছে। তবে একটা কথা বলবো যে দুজনের এনার্জি কিন্তু এখন একদম সেম পজিশনে আছে। এমন নয় যে তারও মনের মধ্যে সেই ভয়, সেই ভীতিগুলো কিন্তু কাজ করছে। সেও কিন্তু পাস্ট এক্সপিরিয়েন্স, সেও কিন্তু পেন, সেও কিন্তু আঘাত, সেই সমস্ত কিছুর সঙ্গে লড়াই করছে যেগুলো তোমার মধ্যেও চলছে। তো এখন কিন্তু মাস্কুলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জির মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই এবং এটাই সবথেকে বড় সুযোগ যে তোমার মধ্যে যে ফেমিনিন এবং মাস্কুলিন এনার্জি আছে তাকে প্রকৃতপক্ষে ব্যালেন্স করার। যে সময় এনার্জি দুটো ইকুয়াল পজিশনে থাকে সেই সময় কিন্তু এনার্জি ব্যালেন্স করা সম্ভব। যারা সেপারেশনে আছো অবশ্যই ইউনিয়ন বা রিউনিয়নের সম্ভাবনা তো আছেই, 100% সেটা হতেই পারে এই সময়। এবং যারা কানেকশনে আছো তারা সেলফ লাভের জার্নি শুরু করো এবং নিজেকে চেনো, নিজেকে বোঝো, দেখবে জার্নিটা তোমার জন্য আরও বেশি সুন্দর এবং সহজ হয়ে উঠেছে। আমি বলবো না যে টুইন ফ্লেম জার্নি খুব ইজি জার্নি। টুইন ফ্লেম জার্নি আলটিমেট এ ডিভাইন জার্নি। এটা তোমার ডিভাইনের উদ্দেশ্যে যাত্রা। তোমাকে তোমার জার্নিটাকে চিনতে হবে, তোমাকে বুঝতে হবে যে তোমার জার্নি তোমায় কোথায় নিয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী তোমাকে কন্টিনিউয়াসলি ইনার ওয়ার্ক করতে হবে এবং নিজের জার্নিতে এগিয়ে যেতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ডিটেলস গাইডেন্স এবং পার্সোনাল গ্রোথ, পার্সোনাল ইনার ওয়ার্কের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার যোগাযোগের লিঙ্ক, নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবাসো, সকলকে ভালোবাসো। নমস্কার।